আচ্ছা, তো আমার অলরেডি পিঠা দেখানো এই ভিডিওটার উদ্দেশ্য নয়। অ্যাকচুয়ালি আমার পিঠার ভিডিও এবং ফটো দুটোই পোস্ট করা হয়ে গেছে। যদিও সেটা ছিল পাটিসাপটা পিঠা। প্রসঙ্গটা হচ্ছে আমি যেই পিঠাটা দেখাচ্ছি এটা হচ্ছে পোয়া পিঠা। মানে আমরা বাঙালিরা যেটাকে পোয়া পিঠা বলি। তো এখন ঘটনা হচ্ছে মানে বলতে কি চাচ্ছি মানে উদ্দেশ্যটা কি বলার সেটা হচ্ছে অনেকের মধ্যে আমি শুনেছি পুয়া এবং মালপোয়া নিয়ে কনফিউশন থাকে। এই ব্যাপারটার জন্যই আমার আজকে ভিডিওটা করা। তো যারা চেনে না তাদেরকে ভালো মতন চিনিয়ে দিচ্ছি। এই যে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলে পোয়া পিঠা, নট মালপোয়া। তো যারা মালপোয়া চিনো না কি সেটা যদি জানতে হয় বাড়িতে এসো, তৈরি করে রেসিপি শিখে খাইয়ে দিব তোমাদেরকে। বাট কনফিউশন রেখো না। আর এটা বিশেষত ঘটি বাঙালদের মধ্যে বেশি হয়। কথাটা সত্যি, কথাটা স্বীকার করা ঠিক। আমরা যেহেতু বাঙাল, তো ঘটিরা এটাকেই বলে মালপোয়া। বাট মালপোয়াটা টোটালি ডিফারেন্ট। কারা আমার সাথে একমত কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমি ভাবলাম কি যে পিঠার ভিডিও বা কোনো একটা জিনিস যেটা অরিজিনাল মানুষ জানে না সবাইকে জানানো উচিত। ফেসবুকে আজকাল এত নাটক, এত রঙ্গতামাশা, এত কিছু হচ্ছে, তো সত্যি ঘটনাটা জানানোর জন্য একটা ভিডিও অবশ্যই করা যায়, এটা তো আর ন্যাকামি নয়। তো এটাই উদ্দেশ্য আমার ভিডিও করার। আজকে আমাদের পোয়া পিঠা ভাজা হয়েছে। তো সবার মতামত অবশ্যই আশা করব যে আমি ঠিক বললাম কি না ভুল। আর যারা ভুল বলবে তাদেরকেও আমি যে আগেও বললাম যে যেটা কিনা যারা চেনে না তাদেরকে শিখিয়ে দিব কোনটাকে বলে মালপোয়া পিঠা, কিভাবে তৈরি হয়, দরকার পড়লে বাড়িতে বানিয়ে খাইয়েও দিব। বাট দুটোকে একসাথে কখনোই মিলিয়ে ফেলবেন না। এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি পোয়া পিঠা, অনলি পোয়া পিঠা। তেলের পোয়া পিঠাও বলতে পারেন, বাট মালপোয়া কিন্তু একদম আলাদা। তো ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই। সবার মতামত আশা করছি।